শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২৬শে মে দুপুরে উপজেলার দাউধারা কাটাবন এলাকায় এ হামলায় অন্তত ৬ জন সাংবাদিক আহত হন। জানা গেছে, গারো পাহাড় ঘেরা বনাঞ্চলের অভ্যন্তরে পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিদর্শনকালে তিনি স্পষ্টভাবে বলেন, বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না। পাশাপাশি তিনি জানান, ওই এলাকায় হাতির জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা চলছে। তার এই ঘোষণার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একটি অংশ ঘোষণার বিরোধিতা করে বিক্ষোভে নামে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষ উপদেষ্টার গাড়ি বহর ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গাড়ি বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায়। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাইম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকির সহ আরও ২ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী শেরপুর জেলার গারো পাহাড় সংলগ্ন ৩টি উপজেলার ৩টি রেঞ্জে প্রায় ২১,০০০ একর বনভূমি রয়েছে, যার মধ্যে প্রায় ১৫% বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে। সম্প্রতি স্থানীয় প্রশাসন ২২৩ একর খাস জমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়, যার মধ্যে ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহল হিসেবেও চিহ্নিত। বন বিভাগের আপত্তির মুখে প্রকল্পটির কাজ আপাতত বন্ধ রয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকদের ওপর জানিয়েছেন শেরপুর প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।